আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 99 ব্যাচের আজকে 18তম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো বায়ার ব্রিফ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ফাইবার ফিচার্স। তো আজকে আমরা দেখব, ফার্স্টে আমরা গত ক্লাসে কি করেছি। আর আমরা গত ক্লাসে একটি ফাইবার পোস্ট করেছি, ফাইবার গিগ পাবলিশ করেছি। তো আমি আপাতত ধরে নিয়েছি আমার সব স্টুডেন্টদের একটি করে ফাইবার গিগ পাবলিশ করার কথা, তাই না? আমাকে একটু আনসার করেন। বিষয়টি কিন্তু তাই হওয়ার কথা, তাই না? সবার একটা করে ফাইবার গিগ হোমওয়ার্ক ছিল, মানে সবার ফাইবার গিগটি পাবলিশ করার কথা, রাইট? তো এখন বিষয়টি হলো, সবার ফাইবার গিগ তো পাবলিশ হয়ে গেছে, ধরে নিলাম, আর তো করার কিছু নেই। হোমওয়ার্ক দিয়েছিলাম, করেননি, সেটা বাকি কথা। তো ফাইবার গিগ পাবলিশ করার পরে আপনাদের এটি প্রশ্ন থাকতেই পারে, স্যার নেক্সট আমরা কি করব, তাই না? ফাইবার কিকটি দিয়ে দিলাম, এরপরে আমরা কি করতে পারি বা কি করলে আমাদের কিকটি বেশি সবার চোখে আসবে, এগুলোই তো আপনাদের নর্মালি কোশ্চেন থাকতে পারে। তো এগুলো নিয়ে কিন্তু আজকের ক্লাস। ওকে, যে আপনার ফাইবার কিকটি পাবলিশ করার পরে আপনি কি করবেন, ঠিক আছে? আমরা তাহলে, আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি যেটা দিয়ে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আমরা ফাইবার গিগটি দেওয়ার পরে আমাদের কি দরকার আছে? ফাইবার গিগটি পাবলিশ করার পরে আমাদের সেই গিগটিকে র্যাঙ্কিং করার দরকার আছে। তো আপনাদের তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোশ্চেন, স্যার র্যাঙ্কটি কি? তো র্যাঙ্কটি কি? যখন ফাইবারের যে অ্যালগোরিদম আছে সে অ্যালগোরিদম ধরে আপনার গিগটি উপরের দিকে উঠবে, তখনই কিন্তু তাকে র্যাঙ্কিং বলে, ঠিক আছে? র্যাঙ্ক হলো ফাইবারের সার্চ পেজের আপনার গিকের অবস্থান। আপনি যখন সঠিকভাবে কিওয়ার্ড, ট্যাগস, গিক ডেসক্রিপশন এবং হাই কোয়ালিটি ইমেজ বা ভিডিও ব্যবহার করে ফাইবারের সহজেই আপনার কে গিগের গিগকে সার্চ করে আপনি খুঁজে বের করতে পারেন, সেটা কি? সেটাই হলো আপনার র্যাঙ্কিং বলে। ধরেন আপনি 5টি কিওয়ার্ড দিয়েছেন না, সে 5টি কিওয়ার্ড দিয়ে যখন ইজিলি আপনার গিগটি আপনি খুঁজে পাচ্ছেন, তার মানে শুধুমাত্র আপনি না, যে কেউ আপনার গিগটি খুঁজে পাচ্ছে, তার মানে কি? আপনার গিগটি র্যাঙ্ক হয়েছে। আমি আবারও বলছি, যদি আমরা না বুঝি, ফাইবারের ফাইবার তো একটি সার্চ ইঞ্জিন, এটা কি আমরা বুঝি সবাই? যেমন গুগল সার্চ ইঞ্জিন, ইউটিউব সার্চ ইঞ্জিন, তেমনও ফাইবারও কিন্তু এটি সার্চ ইঞ্জিন। তো ফাইবারের সার্চ ইঞ্জিনে যদি আমরা সঠিকভাবে কিওয়ার্ডস ব্যবহার করি, ট্যাগস ব্যবহার করি, ডেসক্রিপশন ব্যবহার করি, হাই কোয়ালিটি ইমেজ ব্যবহার করি, তাহলে সেই যে কিওয়ার্ড আমরা ব্যবহার করেছি সেই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা যদি অনেক দিন রেখে দেই, তাহলে ফাইবারের যখন অ্যালগোরিদমে আসবে, তখন আমরা ইনকগনিটো মোড ব্যবহার করে যদি আমাদের কিওয়ার্ড দিয়ে ফাইবারে সার্চ দিই, তাহলে আমাদের গিগটি আসার কথা, সেটাই যদি আসে, তাহলে কি? ফাইবারের সার্চ পেজে আসলেই আমরা বুঝতে পারবো আমাদের পেজটি, আমাদের গিগটি র্যাঙ্ক করেছে। তাহলে আমি একটি উদাহরণ দিয়েছি, যেমন আপনি একটি গিগ দিয়েছেন এসইও এর উপরে, এবং সেখানে আপনি কিছু কিওয়ার্ড দিয়েছেন, যেমন এসইও ব্যাকলিংক, লোকাল এসইও, অথবা লিংক ব্যাক বিল্ডিং এর মতন এরকম স্পষ্ট কিওয়ার্ড আপনি ব্যবহার করেছেন। তাহলে এবং ডেসক্রিপশন যদি সুন্দর মতো দিয়ে থাকেন, তা এবং
হাই কোয়ালিটি ইমেজ ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার গিগটি র্যাঙ্ক হবে। র্যাঙ্ক করার আরেকটি বেটার ওয়ে হলো আপনি একটি সুন্দর ইন্ট্রোডাক্টরি ভিডিও আপনার গিগ এর সাথে অ্যাড করেন, যাতে মানুষ বুঝতে পারে আপনি একজন মানুষ, সত্যিকারের মানুষ, এবং আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করতেও খুবই তাদের খুব ভালো লাগবে। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আপনাদের যে গিগটি আকর্ষণীয় করে উঠবে এবং আপনি বেটার র্যাঙ্কিং করতে পারবেন। তো দেলোয়ার আপু তাও বুঝতে পারেননি, আমি আবারও আরেকবার বলি। ফাইবারে কি 10টি পেজ আছে আমরা সবাই বুঝি, 12টি পেজ আছে আমরা সবাই বুঝি। তো সেই 12টি পেজের মধ্যে যখন আপনার গিগটি খুঁজে পাবেন 1 থেকে 5 বা 1 থেকে 3 পেজের মধ্যে, আপনার যে কিওয়ার্ড গুলো দিয়ে আপনি আপনার গিগটি করেছেন সেই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে আপনি খুঁজে পাবেন, তখন কি বুঝবেন আপনি র্যাঙ্ক করেছেন। তাহলে আমরা র্যাঙ্কিংটি বুঝতে পেরেছি সবাই। এখন সেই র্যাঙ্কিং যদি না হয়, আপনার কি গিগে অর্ডার পাওয়ার কোনো পসিবিলিটি আছে? যেমন কেউ এসইও ব্যাকলিঙ্ক লিখলো, যেমন আমি এখানে দিয়েছি। এসইও ব্যাকলিঙ্ক দেওয়ার পরে যদি আপনার গিগটি 1 থেকে 2 নাম্বার পেজে আসে, তাহলেই তো আপনার গিগটি ক্লিক করার পসিবিলিটি থাকে, তাই না দেলার আপু? এখন যদি আপনার গিগটি 1 থেকে 12 নাম্বার পেজের মধ্যেও না থাকে, আপনার গিগটি ক্লিক করার পসিবিলিটি আছে? আশা করি আপনার গিগটি ক্লিক করার পসিবিলিটি নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিওয়ার্ডটি কি, র্যাঙ্কিংটি কি। অথবা এভাবেও বলতে পারি, যেহেতু আমরা লিড জেনারেশনে গিগ করেছি, লিড জেনারেশন আপনি বিটুবি লিডস দিয়ে একটি কিওয়ার্ড দিয়েছেন, কেউ বিটুবি লিডস দিয়ে সার্চ দিলে আপনার গিগটি যদি খুঁজে পায়, তাহলে আপনি কি বুঝতে পারবেন আপনার গিগটি র্যাঙ্ক করেছে। সবাই ক্লিয়ার? আমরা তাহলে সবাই ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলেন, স্যার বুঝিনি। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি। এখন আমি আপনাদের কাছে তাহলে প্রশ্ন করি। ধরেন আমাদের কি কি জিনিস আছে? আমাদের কিন্তু জিনিস আছে যে কিওয়ার্ডস, ট্যাগস, কিক ডেসক্রিপশন, হাই কোয়ালিটি ইমেজ বা ভিডিও। এখন আপনি দেখছেন আপনার পেজটি র্যাঙ্ক করেছে, আগে 12 নম্বর পেজে ছিল, সেখান থেকে সে 5 নম্বর পেজে গিয়েছে। কিন্তু 5 নম্বর পেজ থেকে অনেক দিন হলো সে আর র্যাঙ্কিং করছে না। এটি আপনি কিভাবে খুঁজে পেলেন? আমি আবারও বলেছি, কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে কিন্তু আপনি পেয়েছেন, তাই না? তো কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে বারবার দেখছেন, কিন্তু আপনার 5 নাম্বার উপরে 1 মাস হয়েছে, সে আর উপরের দিকে উঠেনি। তার মানে কি বুঝলেন? যে নয়তো ট্যাক্সের সমস্যা আছে, নয়তো আপনার গিগ পিগের সমস্যা আছে, মানে আরো সুন্দর করতে হবে, নয়তো এটি আপনার কিওয়ার্ডটি বেটার করতে হবে, নয়তো প্রাইসটি বেটার করতে হবে। আর যদি চান ডেসক্রিপশন বেটার করতে হবে, তাই তো, এর চেয়ে তো আর কিছু নেই। তো এইগুলো যদি আমরা একটু বেটার করি, তাহলে মেবি মেবি আপনার 4 নাম্বার পেজে যাবে, মানে স্ট্র্যাক একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবে, এটাকে স্ট্যাগরিং পিরিয়ড বলে। তো এখন আপনি ঠিক করলেন যে আপনি ট্যাক্সটা, সরি, আপনি গিগ পিক চেঞ্জ করলেন। কি করলেন? ট্যাগ আপনি চেঞ্জ করতে চাইলেন না, যেহেতু কিওয়ার্ড দিয়ে আপনার আসছে, আপনি কি করলেন? এই গিগ পিকটা চেঞ্জ করলেন। তো আপনি যদি গিগ পিক চেঞ্জ করেন, কি হতে পারে আপনারা একটু আনসার দেন। আপনারা কি 4 নাম্বার পেজে যাবে, নাকি আপনারটা 5 নাম্বার পেজে থাকবে? অপশন 2 দিয়েছি 5 নাম্বার, নাকি অপশন 3 এটা 12 নাম্বার পেজে যাবে, নাকি অপশন 4 এটা সার্চ র্যাঙ্কেই থাকবে না?
আপনারা আনসার দেন। তো আমাদের রায়দীপ ভাইয়া বলেছেন 4 নাম্বার পেজে যাবে, মুস্তান ভাইয়া বলেছেন 5 নাম্বারে, আলামিন ভাইয়া বলেছেন যে সার্চ র্যাঙ্কে থাকবে না। তারপরে সাদিয়া আপু বলেছেন 4 নাম্বার পেজে যাবে। জয়নাব আপু বলেছেন প্রশ্ন বুঝিনি। প্রশ্ন হলো যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার গিকটি 5 নাম্বার পেজে আটকে আছে, এবং আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি গিক পিক চেঞ্জ করবেন যাতে 4 নাম্বার পেজে যায়, এবং আপনি গিক পিকটি চেঞ্জ করলেন। তাহলে আপনার গিকটি কোথায় যাবে? এটি কি 4 নাম্বার পেজে যাবে, নাকি 5 নাম্বার পেজেই থাকবে, নাকি 12 নাম্বার পেজে যাবে, নাকি সার্চ র্যাঙ্কিং এর সার্চ র্যাঙ্কিং এই থাকবে না? শামীম ভাইয়া বলেছেন 4 নাম্বার পেজে যাবে। জয়না ভাইয়া বলেছেন আগে যাওয়ার সম্ভাবনা বেশি। মানে 4 নাম্বার পেজে উনি বলছেন। তো আমরা, মানে 4 নাম্বার পেজে মানে বুঝতে পারছি। তাহলে বেশিরভাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই 4 নাম্বার পেজে এরই কথা বলছেন, তাই তো? এক ভাইয়া শুধু বলেছেন সার্চ র্যাঙ্কে থাকবে না। তাহলে আসলে কি হবে? তো সঠিক আনসার কি? সঠিক আনসার হলো এটা সার্চ র্যাঙ্কেই থাকবে না। এখন কথা হলো, স্যার এটা কেন সার্চ র্যাঙ্কেই থাকবে না? এর কারণ এই যে আপনাকে 5 নাম্বার পেজে এনেছে, এটা তো একটা অ্যালগোরিদমে এনেছে, তাই না? একটা অ্যালগোরিদমে এনেছে না? তাদের তো একটা অঙ্ক করে এনেছে। অ্যালগোরিদম না বুঝে আমি এভাবে বুঝাই, একটা অঙ্ক কষে এনেছে না? রুবি আপু চিন্তা করেন, একটা অঙ্ক কষে এনেছে না? এখন মনে করেন আপনি সেই অঙ্কের মধ্যে একটা জিনিস চেঞ্জ করলেন, তাহলে কি সে আপনাকে সেই স্থানে রাখবে? আপনার কিন্তু সেই স্থানে রাখবে না। আপনি যেহেতু একটা জিনিস দখল করে রেখেছিলেন, আপনাকে আগে রাস্তা থেকে বের করে দিবে। এখন নতুন যেহেতু একটা মান পেয়েছেন না, নতুন মান পেয়েছেন, নিউ একটা মান পেয়েছেন, অঙ্কের নিউ একটা মান পেয়েছেন, সেই নতুন মান দিয়ে আপনাকে আবারও কি করতে হবে? র্যাঙ্কিং করতে হবে। আমরা কি বুঝতে পারছি এখন? এবং এই নতুন মান দিয়ে তখন আপনার আশা রাখতে হবে যে এবার যাতে 5 নাম্বার পেজে 4 নাম্বারে আসি। ঠিক আছে? বিষয়টা কি ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা ক্লিয়ার হয়েছি যে গিকপিকে আমরা চেঞ্জ করে আর একটু সুন্দর করে করলাম। এখন আপনার মনে হলো যে আবারও 5 নাম্বার পেজে গেল, 4 নাম্বার পেজে গেল না, সে আবারও 4 নাম্বার পেজে গিয়ে আটকে গেল। তাহলে আপনার মনে হলো মেবি আমি তো ভুল করলাম, আমি তাহলে এখন একটু প্রাইসটা চেঞ্জ করে দিই। তাহলে প্রাইসটা যদি আবার চেঞ্জ করেন তাহলে ও কি করবে বলেন তো? ও কি 4 নাম্বার পেজে যাবে, নাকি এই 5 নাম্বার পেজে যাবে, নাকি 12 নাম্বার পেজে যাবে, নাকি সার্চ র্যাঙ্কে থাকবে না? আপনার কি মনে হয়? এখানে এসে আপনি দেখলেন যে ওয়েট করে বুঝলেন যে হয়নি, তাহলে আবার প্রাইস চেঞ্জ করলেন, তাহলে কি করবে? এটা এখানে আসতে মনে করে আপনার আরো 15 দিন সময় লাগবে। 15 দিন পরে আপনি আবারও এক কাজ করলেন, হয়তো বেশি ধরি, 30 দিন সময় লাগবে। 30 দিন পরে আপনি প্রাইসটা চেঞ্জ করলেন 5 নাম্বার পেজে এসে, তাহলে আপনার কি হবে? 4 নাম্বার পেজে যাবে, 12 নাম্বার, 5 নাম্বার, নাকি সার্চ সঙ্গে থাকবে না? দেলোয়ার বাবু বলেছে 5 নাম্বার পেজে থাকবে, বাকিরা? জয়নাব বাবু বলেছেন অ্যালগোরিদম অনুযায়ী বিবেচনা করে
দেলোয়ার আপু বলেছেন 5 নাম্বার, বাকিরা বাকিরা বলেন। বাকিরা বলেন। শুনেন, ভুল করলে কিন্তু সমস্যা নেই, স্যার আপনাকে পিটাবে না, ঠিক আছে? স্যার আপনাকে বকাও দিবে না। ভুল করা থেকে মানুষ কিন্তু মনে থাকে বেশি। তো বলেন আপনাদের কি মনে হয়? সার্চ র্যাঙ্কে থাকবে না, সার্চ র্যাঙ্কেই থাকবে না। রাইদীপ ভাইয়া বলছে সার্চ র্যাঙ্কে থাকবে না, এবং হাসিদুর ভাইয়া বলছেন সার্চ র্যাঙ্কে থাকবে না, এবং মুস্তান ভাইয়া বলছেন 4 নাম্বার পেজে যাবে। তো আমরা বুঝতে পারলাম কি, অনেকেই বলছেন আগে চেঞ্জ করে যখন সার্চ র্যাঙ্কে থাকলো না, আবার করলে নাই হবে, আবার করলে নাই হবে। তো ওই একই, যেমন সাদিয়া ইসলাম আপু বলেছেন, আসলে সেটাই হবে, ঠিক আছে? যেহেতু একবার যেহেতু হয়েছে, আসলে সেম কাজই হবে। এগুলো কিন্তু একটা বাকেট হিসাবে থাকে, একটা অঙ্ক হিসেবে যদি থাকে, একটা ব্যাচ হিসেবে থাকে। একটা চেঞ্জ করলে কি হবে, আপনাকে আবার কি করবে, সার্চ র্যাঙ্ক থেকে 1 থেকে, মানে 0 থেকে আবার উঠে আসতে হবে, ঠিক আছে? তাহলে স্যার আমরা কি করব? এরকম তো তাহলে ঝামেলা স্যার, বারবার আমাদের এরকম করে একটা করে চেঞ্জ করব, আর এরকম একটা ঝামেলা হবে। তো আমরা যেটা করব, যদি চেঞ্জ করা লাগে আমরা সব একসাথে চেঞ্জ করব। যদি আপনার চেঞ্জ করার লাগে গিক পিক, আমরা নর্মালি ট্রাই করব চেঞ্জ না করার। যদি চেঞ্জ করাই লাগে, মনে করেন আপনার প্রাইস, আর মনে হচ্ছে প্রাইস ভালো না, গিক পিক ভালো না, ডেসক্রিপশন ভালো না, বা কিওয়ার্ডস ভালো না, সব একসাথে চেঞ্জ করব, ঠিক আছে? পরে উপরের উপর ছেড়ে দিব। বিষয়টি ক্লিয়ার? এই জন্য আমি বলি লাকের উপর অনেক কিছু ম্যাটার করে। ক্লিয়ার হয়েছি? সবকিছু ছেড়ে দিব, পরে যা হবে তা হবে। না হলে আপনি শুধু ঘুরতেই থাকবেন, ওই 4 নাম্বার পেজে আর যাওয়া লাগবে না। ওকে? তো একবারই করে দিবেন, নয়তো সার্চ র্যাঙ্কই থাকবে না, আর না হলে 4 নাম্বার পেজে আসবে, যদি সঠিকভাবে দিয়ে থাকে। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝে গেলাম যে আমরা যদি চেঞ্জ করি একবারই চেঞ্জ করব, না হলে চেঞ্জই করব। তো নেক্সট কোশ্চেন হয় যে র্যাঙ্কিং কেন গুরুত্বপূর্ণ? যত উপরের দিকে গিগ থাকবে তত বেশি ভিজিবিলিটি বাড়বে, এবং আপনার গিগে ক্লিক পড়ার বা অর্ডার পড়ার সম্ভাবনা বাড়বে। তাই কিওয়ার্ডস ডেসক্রিপশন এবং সুন্দর ইমেজ বা ভিডিও ব্যবহার করা তত বেশি গুরুত্বপূর্ণ। এটা আমরা বুঝি, জানি এবং বিলিভ বিলিভ করি, ঠিক আছে? তো নেক্সট কথা হলো, স্যার এগুলো তো সবই বুঝলাম, তো আমার র্যাঙ্কিংটা আমরা করার ওয়েটি কি? তো র্যাঙ্কিং করার ওয়ে হলো দুই ভাবে। একটি হলো মার্কেটিং সহ, আরেকটি হলো নন মার্কেটিং, মানে মার্কেটিং ছাড়া। তো মার্কেটিং সহ, মার্কেটিং ছাড়া কিভাবে করতে পারি? তো মার্কেটিং ছাড়া করার জন্য আপনার একটাই ওয়ে, সেটি হলো স্টে অনলাইন। কি বলেছি? স্টে অনলাইন মানে সারাদিন আমাদের ফাইবারে পেজে বসে থাকা। সেটি কিভাবে? আপনি যদি আপনার মোবাইলে হোক বা পিসিতে হোক, গিগটি ইনস্টল দেওয়ার পরে ফার্স্টে কি করবেন, গিগ পোস্ট করার পরে আপনার ফাইবারে, আপনার মোবাইলের মধ্যে ফাইবার অ্যাপটি ইনস্টল করে নেবেন, এবং ফাইবার অ্যাপটি পিন করে নেবেন। যখন আপনি অনলাইন থাকতে চান, তো কিভাবে পিন করবেন এটা এক এক মোবাইলে এক এক রকম, ঠিক আছে? সব মোবাইলে সেম হয় না, আমি ট্রাই করেছি আমারটা দেখানোর, দেখা যায় এক এক মোবাইলে এক এক রকম। তাই আমি এখন আর দেখাই না। তো একটু আপনার মোবাইলের ভার্সনটা দিয়ে একটু ইউটিউবে সার্চ দিবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে কিভাবে আপনার মোবাইলের মধ্যে পিন করা যায় যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ। তারপরে কি করবেন, লগ ইন করার পরে পিন করে নিলে আপনি ইজিলি মোবাইল থেকে লগ ইন অনলাইন থাকতে পারবেন। আর এটি মনে রাখবেন, একটি অ্যাপ যদি আপনি পিন করে রাখেন, তাহলে কিন্তু অন্য কোনো সফটওয়্যার বা অন্য কোনো অ্যাপ ইউজ করতে পারছেন না, মানে মোবাইলটা ইউজ করতে পারবেন না। ওকে? আর আমরা যারা পিসিতে আছি তারা কি করব, যারা পিসিতে আছি
তারা সবাই দেখতে পাচ্ছি। আপনি যখন আপনার প্রোফাইলে আসবেন, এখানে গিগস নামক একটি অপশন পাবেন। জাস্ট গিগসে ক্লিক করবেন, তখন আপনি এই পেজে আসতে পারবেন। তো এই পেজে এসে জাস্ট অনলাইন থাকবেন। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম কিভাবে আমরা অনলাইন থাকবো। জাস্ট একটু পরপর কি করবেন, রিফ্রেশ করবেন। তো অ্যাক্টিভ থাকা মানে কি? আপনি ফাইবার পেজে এসে অনলাইন থাকবেন। কতক্ষণ? বেশি না, মাত্র 15 থেকে 16 ঘন্টা কমপক্ষে, এভরিডে। এবং একটু পরপর রিফ্রেশ করবেন। তাহলে কি হবে, আপনার যে গিগ আছে এটা ফাইবারের অ্যালগোরিদম অনুযায়ী সবার কাছে বেশি বেশি দেখাবে। এবং এর ফলে আপনার ইমপ্রেশন বাড়বে, এবং আপনার গিগটি তত বেশি মানুষের কাছে দেখাবে। ইমপ্রেশন মানে বেশি দেখানো, বেশি ক্লিক পড়বে, এবং এঙ্গেজমেন্ট ভালো হবে। ঠিক আছে? তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে কিভাবে আপনার গিগটি র্যাঙ্কিং করা পসিবল হবে। ঠিক আছে? দিনে রাতে সব সময়, আমি যখন আগে আমারটা ফাইবার অ্যাপটি ফাইবারটি চলতো, তখন আমি রাত্রেবেলা ঘুমানোর সময় অ্যাপটি পিন করে রাখতাম, পিন করে ঘুমিয়ে যেতাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমার পিসিটি অন করে রেখে দিতাম। শুধু শুধুই আপনার স্যারের পেজটি ফাইবারের ফার্স্ট পেজে আসেনি। ঠিক আছে? এরকম প্রায় 1 বছর থেকে 2 বছর আমি রেখে দিয়েছিলাম। আশা করি বুঝতে পারছি। এটা অলওয়েজ রাখতে হবে। আমরা ফাইবার অ্যাপটি তখন ইনস্টল করব, কি পোস্ট করার পরে ফাইবার অ্যাপটি ইনস্টল করব। তাহলে দেখবেন যে আপনার গিগটি তখন ওখানে অটোমেটিক অ্যাক্টিভ দেখাবে। ঠিক আছে দেলোয়ারা আপু? অবশ্যই কিন্তু আপনার গিগটি পোস্ট করার পরে, গিগটি পোস্ট করার আগে করলে কিন্তু হবে না। ওকে? তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি যে কিভাবে আমরা অনলাইন থাকবো। তো আপনি ইনক্রিজ ক্লিক অ্যান্ড এঙ্গেজমেন্ট কিভাবে করবেন? আপনার গিগ যত বেশি ক্লিক আর এঙ্গেজমেন্ট হবে, তত বেশি আপনার গিগ উপরে দেখা যাবে। এঙ্গেজমেন্ট বাড়াতে আপনার গিগের মধ্যে, গিগের ছবি, ভিডিও, ডেসক্রিপশন আকর্ষণীয় করে তুলবেন। কারণ মানুষ কিন্তু প্রথমে দর্শনধারী, পরে কিন্তু গুণ বিচারী। যদি ভালো গিগের ছবি হয়, আকর্ষণীয় ছবি হয়, এবং ভালো একটি ভিডিও সহ হয়, তাহলে কিন্তু মানুষ বেশি ক্লিক করার প্রবণতা থাকে। এবং দ্রুত সাড়া দিলে আপনি যদি অনলাইন থাকেন, তার রিপ্লাই দিতে পারবেন। তাহলে আমরা বুঝলাম কিভাবে আপনি র্যাঙ্কিং করতে পারবেন উইদাউট মার্কেটিং। ঠিক আছে? এবং আরেকটি কোশ্চেন আমাকে করতে পারেন, স্যার, র্যাঙ্কিং করতে আমার কত সময় লাগতে পারে? র্যাঙ্কিং করতে কিন্তু আমাদের অনেক সময় লাগতে পারে। তার জন্য আমাদের কি থাকা দরকার? আমাদের পেশেন্ট থাকা লাগবে, মানে আমাদের ধীর স্থির থাকা লাগবে। তো কমপক্ষে, কমপক্ষে জাস্ট 12 নম্বর পেজে আসতে আপনার 1 থেকে 1.5 মাস সময় লাগবে। এখন আমার কিছু কিছু স্টুডেন্ট আছে, ফাইবারের ক্লাস শেষ হতে না হতেই তার এই 3 থেকে 4 নম্বর পেজে চলে আসছে। আর কিছু কিছু স্টুডেন্টের অর্ডারও চলে আসছিল। এখন এক্সেপশনাল ক্যান নেভার বি এন এক্সাম। ঠিক আছে? কি বলেছি? এক্সেপশনাল ক্যান নেভার বি এন এক্সাম্পল। এখন আমি এক্সেপশনাল এক্সাম্পল দেই না। তো আমরা কি বলতে চাচ্ছি? কমপক্ষে 12 নম্বর পেজে আসতে কত সময় লাগবে? কমপক্ষে 1 থেকে 1.5 মাস, বা তার থেকে বেশি সময় কিন্তু আপনার লাগতে পারে। প্রতিযোগিতা বেশি, তাই কি করবেন, তাই কিন্তু ধীর স্থির আপনার থাকতে হবে। তাই আমি অলওয়েজ বলি, আপনার কি কি দরকার সবার কি মনে আছে? একটি হলো খুবই স্কিলড দরকার, সুন্দর পিক দরকার, এর সাথে কিন্তু একটু লাক দরকার। ঠিক আছে? এই তিনটি যদি না থাকে, আপনার গিগ কিন্তু র্যাঙ্কিং করবে না। র্যাঙ্কিং করেও কিন্তু অর্ডার পেতেও কিন্তু লাখ লাগে। আপনার গিগে যে ক্লিকটা করবে এটার জন্য লাখ লাগবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছি। এখন কথা হলো, স্যার, এখন মার্কেটিং সহ আমরা কি কি করতে পারি? আমরা কিন্তু ডিজিটাল মার্কেটার। আমরা যদি কোনো বিজনেসকে উঠাতে পারি,
আমরা আমাদের গিগ কি উঠাতে পারবো? আপনাদের কি মনে হয়? আমাদের একটা গিগ, যেহেতু একটি লিংক আছে, আমরা একটি লিংক যদি পাই, সেই লিংকটাকে আমরা অর্গানিক হোক বা পেইড হোক, আমরা কি উঠাতে পারবো না? তো আমরা কিভাবে উঠাতে পারি ডিজিটাল মার্কেটার হিসাবে? প্রথমে আমাদের লিঙ্কটা দরকার। তো লিঙ্কটার জন্য আমরা কি করবো? আমরা গিগে পেজ এসে এখানে ড্রপ ডাউন বাটন আছে, ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে আমরা প্রভিউ বাটনে ক্লিক করব। প্রভিউ বাটনে ক্লিক করলে আমরা কিন্তু শেয়ারিও গিগ থেকে আমরা কপি তে ক্লিক করলে, কপি লিঙ্ক ক্লিক করলে আমাদের গিগের লিঙ্কটা পেয়ে যাব। এন্ড গিগের লিঙ্ক পেয়ে গেলে আমরা কি অনেক কিছু করতে পারবো মনে হয়? আমরা কিন্তু ফেসবুকে কাজ করেছি, পিন্টারেস্টে কাজ করেছি, বিভিন্ন জায়গায় কিন্তু কাজ করেছি। আমি আবারও বলছি, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমরা কি যে কোনো কোম্পানির পেজকে বা বিজনেসকে উপরে উঠাতে পারি মনে হয়, জয়না বাপু? তাহলে আমরা কি আমাদের গিগ কি উপরে উঠাতে পারবো না? বেশি ইমপ্রেশন আনতে পারবো না মনে হয়? তো আমাদের একটি লিংক দরকার। তো সেই লিংকটা আমরা কিভাবে নিতে পারি আমি এখনই দেখালাম। আপনার গিগসের পেজে গিয়ে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আমরা কিন্তু জাস্ট প্রভিউতে ক্লিক করব। তাহলে আমাদের শেয়ার ইউর গিগস অপশন আসবে। তো সেখান থেকে আমরা লিঙ্কটা পেয়ে গেলাম। লিংক পাওয়া মানে কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ। এখন জাস্ট আপনার ইমাজিনেশনের পালা। মানে এটাকে আমরা শেয়ার করব, এই লিঙ্কটা শেয়ার করব, পোস্ট লিখবো, এই তো কাজ, তাই না? তাহলে আমরা কি করব? আমরা অফ পেজ প্ল্যাটফর্ম যেগুলো আছে, কিউরা নিয়ে আমাদের অলরেডি ক্লাস সামনে আছে। লিঙ্কডইন, পিন্টারেস্ট এবং ফেসবুকের মতো যে অফ পেজ প্ল্যাটফর্ম গুলো আছে, এইসবে গিয়ে আমরা প্রচার করব আমাদের গিগ পেজ দিয়ে। মানে আমাদের ফেসবুকে যেরকম এটি ফেসবুক পেজ আমরা অলরেডি করেছি, সেখানে আমাদের গিগের সম্পর্কে ভালো ভালো কথা লিখবো এবং এটি পোস্টের সাথে লিংক দিয়ে দিব। একইভাবে লিঙ্কডইনেও সেম কাজ করতে পারে, পিন্টারেস্টেও আমরা সেম কাজ করতে পারি। এবং এটি বারবার করলে ইমপ্রেশন বাড়ার পসিবিলিটি আছে মনে হয়। অবশ্যই আছে, কারণ না, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে মানুষ যদি বেশি দেখে। এর সাথে আমরা অর্গানিক বুস্টিং যদি করি, মানে অর্গানিক বুস্টিং কিন্তু আমরা জানি, তাহলে কিন্তু বাইরের বাইরের জায়গায় বারবার যখন করব তখন কিন্তু বেশি মানুষ দেখবে। তো গিগটি শেয়ার করলে নতুন কাস্টমার পেতে আপনাকে সাহায্য। একইভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে যেগুলো আছে, টুইটার থেকে শুরু করে এসব জায়গায় এঙ্গেজমেন্ট বাড়াই এবং তার নিয়মিত পোস্ট যদি করি এবং কেউ যদি রিপ্লাই দেয়, সেটা যদি আনসার দেই যে আপনি প্লিজ আমার ফাইবারে গিয়ে একটা নক করেন, আমি আপনাকে সলভ করে দিব, তাহলে কিন্তু অবশ্যই আমাদের একটা বেটার রেজাল্ট পাওয়ার পসিবিলিটি থেকে থাকে, যে কিভাবে আমরা মার্কেটিং করে আমাদের গিগটিকে র্যাঙ্কিং আনতে পারি। তো অনেকেই আমাকে তারপরও জিজ্ঞেস করবেন, স্যার আমাদের ফাইবার প্রোফাইল লিঙ্কটি কিভাবে পেতে পারি? তো সবাই মেবি দেখতে পাচ্ছেন। ওকে, এইভাবে দেখা যায় না। একটু ছোট করা ভাবে দেখতে হবে। আমরা যখন প্রোফাইলে যাব, আমাদের এখানে গেলে প্রভিউ সবাই দেখতে পারবেন। আমাদের প্রোফাইলে প্রভিউ আমরা ওখানে গেলেই দেখতে পারবো। আমাদের পেজে গেলে প্রভিউ, এই যে প্রভিউ অপশনটা দেখতে পেরেছি কখনো? পেজে গেলে প্রোফাইলে গেলেই আমরা প্রভিউটা দেখতে পারবো, ঠিক আছে? প্রিভিউটা গেলে এই উপরের দিকে এইটুক পর্যন্ত কিন্তু আমাদের লিংক। আমি লাগলে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে maybe আপনাদের ক্লিয়ার হবে আরো। আমরা প্রোফাইলে যাই। আমরা প্রোভিউতে ক্লিক করলে এইটুকু যে আছে না, এইটুকু হলো আপনার কি, আপনার ফাইবারের প্রোফাইল লিংক। আমরা কি প্রোফাইল লিংক তাহলে পাবো? ফাইবারের প্রোফাইল লিংক আমরা তাহলে ফাইবারের প্রোফাইল লিংক কিভাবে পাওয়া যায় এটা কিন্তু দেখে নিয়েছি। ওকে, কোশ্চেনটা করতে পারেন, এজন্য আমি এখানে দিয়ে দিয়েছি।
তো আমরা তাহলে আমাদের পেজের মধ্যে যেরকম গিগের লিঙ্ক পেয়েছি, ফাইবারের প্রোফাইল লিঙ্ক পেয়ে গেছি। এখন কথা হলো অর্ডারটা কিভাবে পেতে পারি। আমরা অর্ডার পাওয়ার ওয়ে অলরেডি জানি। নর্মালি আমরা মেসেজই অর্ডার পাই, এবং তারা মেসেজ করে আপনার সাথে কথা বলে অর্ডার আর কি দিয়ে থাকে। এখন আপনাকে একটি কোশ্চেন আমি করি। যখন আপনাকে ইনবক্সে একটি মেসেজ দিল, জাস্ট ইমাজিন একটি মেসেজ আপনাকে দিল যে হাই, বললো যে হাই, আমি আমি আপনার কাছে আম, আহ, আমি এই জায়গায় কাজ করি, আমি লিড জেনারেশনে কাজ করতে আসছি, কিন্তু আমি জানতে চাই আপনার সম্পর্কে, এবং আপনি কি কি করেন, এবং আপনি কোন কোন ক্লায়েন্ট সম্পর্কে কাজ করেছেন, এসেট্রা এসেট্রা, এগুলো সম্পর্কে জানতে চাই, আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে চাই। এরকম একটি নর্মাল কোশ্চেন। কিন্তু তারা কিন্তু ইংরেজিতে বলবে, তাই না? এখন ইংরেজিতে যদি বলে, আমার বেশিরভাগ স্টুডেন্টরা কি হয়, ইংরেজি বুঝেন না, তাই না? তো এখন যদি তারা এরকম বলে, আর আর আপনি যদি নর্মালি একটি কোশ্চেন এভাবেই আনসার দিয়ে দেন যেভাবে যদি না বুঝে, এখন কিভাবে রিপ্লাই দিবেন? এটা আমাদের প্রায়ই একটা কোশ্চেন থাকে, তাই না? তো আমি আপনাকে এটা একটু আনসার করে দিই, কিভাবে করবেন। ধরেন আমরা আমরা গুগল ট্রান্সলেট থেকে কিন্তু ইজিলি করতে পারি, ঠিক আছে? অ্যান্ড গুগল ট্রান্সলেট থেকে আপনি কিন্তু করতে পারেন, কিন্তু এটা মনে রাখতে হবে যে আমার সব স্টুডেন্টরা কিন্তু গুগল ট্রান্সলেট থেকে পারে না। ঠিক আছে? তো এখন আপনি গুগল ট্রান্সলেট থেকে তো একটা কোশ্চেন পেলেন, কিন্তু আনসারটা আপনি কিভাবে পারবেন? এই কারণে আমরা কি করব, আমরা একটা চ্যাট জিপিটি ইউজ। এখন আমি চ্যাট জিপিটির কথা কি বলেছি, চ্যাট জিপিটি কিন্তু বোকা, তাই না? এখন আপনি যদি ওকে বোকার মতো রিপ্লাই দেন, আস করেন, তাহলে কিন্তু ও বোকার মতো রিপ্লাই দিবে। ওকে। আমরা তাহলে কি করতে পারি, আমি এটা উদাহরণ দেখাই। বিরক্ত হতে থাকে। চ্যাট জিপিটিতে যাচ্ছি, এখান থেকে আমরা একটু এটাকে লগ আউট করে নিই, তাহলে আপনাদের জন্য বেটার হবে। আমার এটা করার জন্য কিন্তু একটি লগ লগ ইন অ্যাকাউন্টও দরকার নেই। যেমন ধরেন আমরা এরকম একটা কোশ্চেন দিই, আমাকে একজন কোশ্চেন দিয়েছে, ধরেন হাই, আমি জাস্ট এভাবে করে জাস্ট পেস্ট করে দিলাম, হাই আই এম someone relatable to handle the task. Could you briefly share your experience? How many clients you have worked with, and if you have done so, you have done similar work before, please share some details with me. ঠিক আছে? মনে করেন এরকম একটা কোশ্চেন আপনাকে দিয়েছে, আপনি কি করলেন, আপনি যদি এটাকে জাস্ট মেসেজ করে ইসে করে দিলেন, ট্রান্সলেট করে দিলেন, ট্রান্সলেট করে আম, ধরেন আমরা যেমন উপমা আপু বললো,
গুগল ট্রান্সলেটে দিলাম। বাংলা। আমার কিন্তু আনসার আসবে। হাই, আমি কাছের সম্পর্ক অর্জন নিবন্ধন কাউকে খুঁজছি। আপনি কি আপনার অভিজ্ঞতা, একজন ক্লায়েন্টের সাথে কাজ করেছেন এবং আপনি আগে কিরকম কাজ করছেন, তাহলে আমার সাথে কিছু তথ্য শেয়ার করতে পারেন? এখন এরকম তো লেখা আসলো, আমি তো লিখতে পারি যে আমি কিছু কাজ করিনি, বা আমি 1 বছর 2 বছর ধরে কাজ করেছি, আমি আপনার কাজটি ভালো মতো করতে পারবো। আর এরকম করে যদি আমি ইংরেজিতে লিখে দেই, আপনার এখন আমি তো লিখতে পারবো। আমাকে বলেন, এরকম জিনিস আমি কি সবাই আমরা যে কজন স্টুডেন্ট আছে সবাইকে এটা ফর্মাল ওয়েতে লিখতে পারবেন? সব স্টুডেন্টরা ফর্মাল ওয়েতে একটি রিপ্লাই কি দিতে পারবেন? জয়না বাবু পারবেন, রায়দেব বাবু ভাইয়া পারবেন, বাকিরা কি সবাই পারবেন ফর্মাল ওয়েতে রিপ্লাই? ভেরি গুড। নর্মালি ইংরেজি দেখি বলে স্যার পারবো না, তো সবাই পারবেন? শুনেন, না কিন্তু একটা আনসার। যদি সবাই পারেন আমি কিন্তু বুঝবো যে সবাই পেরে গেছেন। যদি সবাই না পারেন, শুনেন, না পারলে সলিউশন আছে, পারলে সলিউশন নাই। ঠিক আছে? কারণ না পারার সলিউশন আছে, পারলে কিন্তু আর সলিউশন নেই। বুঝতে পারছি। আর যে পারে তারে তো আর সলিউশন দিয়ে লাভ নেই। ঠিক আছে, আমি আবার বলি। সাইমা আপু, তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই যেটা করছি সেটার উপর আগে বেশি মনোযোগ দিবেন, ঠিক আছে আপু? না হলে অন্যদিকে খেয়াল রাখলে পরে দেখবেন যে স্যার যেটা বলছে সেটার উপর আর মনোযোগ থাকবে না। আশা করি ক্লিয়ার হয়েছি। আপনার মাথার মধ্যে এখন অন্য কিছু আছে, অন্য টাস্ক চলছে। স্যার যে কোন টাস্ক বলছে সেটা কিন্তু আপনি ঢুকবে না, ঠিক আছে আপু? সো সো সেই টাস্কটাকে আমরা এন্ড টাস্ক করে দেই, এই টাস্কটাকে আমরা বিগিন করে দিই, ওকে? তো যেটা আমি বলছি, আপনার ক্লায়েন্ট যদি এরকম কোশ্চেন করে, আপনি ফর্মাল ওয়েতে কি আনসার দিতে পারবেন নাকি পারবেন না সেটা আমি জিজ্ঞেস করছি। আমাদের উম্মে সালমা আপু আছেন, উনি বলেছেন যে ট্রান্সলেট করে দিলে আমি যদি বাংলা দেখতে পারি, আমি এটি সুন্দর মতো আনসার আমি ইংরেজিতে লিখতে পারবো। এটা উনি ইংলিশে সুন্দর মতো সাজিয়ে লিখে দিতে পারবেন, যাতে আমাদের ক্লায়েন্ট ওনাকে একসেপ্ট করে। তো এটাই হলো কোশ্চেন। সাইমা আপু, আপনি পারবেন নাকি পারবেন না? আর আমার নর্মালি বেশিরভাগ ব্যাচের মধ্যে ইংলিশ পারে না, ঠিক আছে? তাদের জন্য। তো ইংলিশ যারা পারে তাদের সাথে আর কোনো কথা নেই, ঠিক আছে? যারা ইংলিশ পারে না তাদের নিয়ে আমার ঝামেলা। তো বুঝতে পারছি আমার স্টুডেন্টরা বলছেন ইংলিশ পারে। ওকে, আমার এটা পজিটিভ কথা। আমার বেশিরভাগ এই ব্যাচের, আমাদের 99 ব্যাচের যে কয়জন আছে সবাই ইংরেজি পারেন। তো আমরা তারপরও দেখিয়ে দিই, নাহলে পরে বলবেন স্যার দেখায়নি। ঠিক আছে। ভেরি গুড, রাকিবুল ভাইয়া বলেছেন আমি বাংলাদেশে খুব কাঁচা। ভেরি গুড। তো ধরেন এরকম যদি আছে, তাহলে আমরা ইংরেজিতেই লিখি, যেহেতু আমার স্টুডেন্টরা ইংরেজি খুব ভালো পারে। এরকম যদি আমরা তার আনসার আসে এবং আমরা যদি এভাবে রিপ্লাই দিয়ে দিই, রিপ্লাই ইট, তাহলে কিন্তু আমাকে ও বাকি যেভাবে আসে ও কিন্তু এরকম করে রিপ্লাই দিয়ে দিবে। ঠিক আছে? এবং আপনার কি মনে হয় এই যেভাবে করে লিখে দিয়েছে ব্র্যাকেটে ব্র্যাকেটে, এটা যদি আপনি ক্লায়েন্টকে দেন কপি পেস্ট করে, আপনার ক্লায়েন্ট কি ভাববে? রাদীপ ভাই, আপনি জাস্ট চিন্তা করেন আমাকে,
ওইটার কথা বাদ দেন। আপনি বলেন, এই যে ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে রেখেছেন, এটা ক্লায়েন্ট দেখে কি মনে করবে? যে আপনি এটা নিজে লিখেছেন এটা মনে করবে, নাকি এটা চ্যাট জিপিটি কে দিয়ে লিখিয়ে নিয়েছেন সেটা মনে করবে? এটা 100% উনি মনে করবে যে এআই লিখেছে। ঠিক আছে? কেন? কারণ এটা দিয়ে এর মধ্যে কিছুই বোঝা যায় না। ঠিক আছে? তাহলে স্যার, আমরা তাহলে কি করব, কিভাবে লিখলে এটা বেটার হবে, তাহলে আমরা সেটা একটু দেখি। আমরা চ্যাট জিপিটিতে যাই একইভাবে। আমরা এখন একটা সিনারিও ওকে দেখাই। আমি কি বলেছি, আপনি চোখ দিয়ে যা দেখেন সেটা ওকে দেখালে ওকে তো রিপ্লাই দিবে। তো আমরা ওকে বলি যে এ ফাইবার সেলার, যেহেতু আমার স্টুডেন্টরা সবাই ইংরেজি বুঝে এজন্য কিন্তু আমি এভাবে লিখছি, ওকে? তাহলে বাংলায় লিখ, এ ফাইবার সেলার। ধরেন আমরা একটা দিয়ে দিলাম জিম, যেহেতু তার নাম আমরা দেখেছিলাম জিম, আস্ট মেসেজ মি অ্যান্ড টোল্ড মি দিস, যা দিয়েছে আমরা লিখে দিয়েছি। আই নিড টু রিপ্লাই হিম দ্যাট, কি রিপ্লাই করব? আই এম, আপনি যেটা চাচ্ছিলেন, আই এম বিগিনার বাট আই ক্যান ডু হিজ টাস্ক ইন উইথ ফুল স্যাটিসফ্যাকশন, অ্যান্ড মাই টাস্ক ইজ, বলে দিবেন। আমরা মনে করেন বিটুবি করেছি, ফুল স্যাটিসফ্যাকশন, আই ক্যান ডু হিজ লাইক বিটুবি লিড জেনারেশন অ্যান্ড গেট হিজ লিডস accurately with exact country and industry without any complaint. I want to insist that he give me a chance to prove to him I am Shudip and need to, সুদীপ আমরা লিখে দিই ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার, এসইও স্পেশালিস্ট। এভাবে করে আমরা লিখে দিলাম। আমরা কি তাহলে বুঝেছি আমি কি লিখেছি? যেহেতু আমরা ইংরেজি সবাই পারি, ঠিক আছে না, আমরা বাংলায় লিখতাম। আমরা সবাই বুঝেছি কি কি লিখেছি এখানে, বাংলা ইংরেজিতে। ওকে, কাবুল ভাইয়া বলছেন পারি না। না স্যার পারি না, তাহলে এটা আগে বললে হতো না এতক্ষণ লেখার পরে? তো এখন আমরা লিখছি, তখনই তো বললেন বাংলা পারলে বলেন। আমি সুদীপ সরকার, ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও স্পেশালিস্ট। আমি ওনাকে বুঝাতে চাই আমি যে কোনো ভাবে ওনার কাজ করে দিব, আর ওনার স্যাটিসফ্যাকশন নিয়ে এসে দিব, নিয়ে দিব।
আর অবশ্যই আর ওনার B2B লিডস এর যে যে কান্ট্রির এর জন্য দরকার সব আমি বের করে দিব। ওকে, আমরা ক্লিয়ারই হয়েছি এখন। তো আমি এভাবে করে আমি লিখে দিলাম। তো ওকে আমি বলেছি এভাবে ওকে লিখে দিতে। আমি বলতে হবে যে আমাকে এরকম একটা এমন একটা রিপ্লাই লিখে দাও, রিপ্লাই লিখে দাও। লিখে দিয়েছি এখানে। ওকে, তার মানে দিই, হাই জিম, থ্যাংক ইউ ফর রিচিং আউট। আমরা যা আরেকটু চেঞ্জ করে দিতে পারি, হিউম্যান হিউম্যান ওয়েতে আমরা লিখে দিতে পারি। তো যাই হোক, আমরা এখানে দেখি, এটা আমরা একটু কপি করি। কপি করে ওকে বলি আমি বের করে দিব। আর এই রেসপন্সটা মানুষের টোনে এনে দাও। তো মানুষের টোন লিখলে হিউম্যান টোন বুঝে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন, হাই জিম, থ্যাংকস এ লট ফর ইউর মেসেজ। আই এম সুদীপ সরকার, এ ডিজিটাল মার্কেটার, এস স্পেশালিস্ট। আই হ্যাভ ওয়ার্কড উইথ মাই মেনি clients on B2B lead generation and marketing projects. I have always make sure to deliver high quality results and meet their expectation. You can count on me to handle your task perfectly and ensure your full satisfaction no matter which countries you need B2B leads from. I can research and provide accurate, valuable leads for you. I would love to know about your project and so I can get started right away. তো এই যে আমি লিখলাম, এটা কি বুঝতে পারছি? ক্লিয়ার? এভাবে কিন্তু আমরা নিজেরা হাতে লিখতে পারতাম না, তাই না? এগুলার এআই চেক করা দরকার পড়ে না। একটা ক্লায়েন্ট কখনো এআই চেক করতে যাবে না। কিন্তু দেখেন, এই কথা যে লিখলাম, এটা কি মনে হচ্ছে আমি এখন এই বট দিয়ে করেছি? একবারে বটের মতো মনে হচ্ছে? কিছুটা তো আমার হিউম্যান রেসপন্সের মতো মনে হচ্ছে, তাই না? তাহলে আমরা পারবো। আমরা তাহলে পারবো। তো আমরা কিন্তু এরকম করে আগের মতো করে, একটু আগে যে দেখেছি পাগলের মতো করব না আমরা। ওকে দেখানোর ট্রাই করব আসলে ফুল পিকচার কি, তাহলে কিন্তু হবে। ঠিক আছে? তো আমরা ইনবক্সে দেখলেই আমরা পাবো, এবং মাঝে মাঝে মেইলের মধ্যেও আসে, এবং মাঝে মাঝে তারা অর্ডার কোনো মেসেজ ছাড়াও দিয়ে দেয়। ঠিক আছে, তখন কিন্তু আর কিছু করার থাকে না, জাস্ট কাজটি কমপ্লিট করে দিতে হয়। তো লাস্টে আমরা আরেকটি জিনিস, লাস্টের আগে আরেকটি জিনিস আমরা দেখি, যে বায়ার ব্রিফ। তো বায়ার ব্রিফটি কি আমি বুঝিয়ে দিই। বায়ার ব্রিফটি আমরা নর্মালি পাবোই না, আমরা পাই না, তাও আমরা একটু জানি। বায়ার ব্রিফ মানে কি? আমি সিলেক্টেড সেলার এই জন্য লিখেছি কারণ আমরা নর্মালি পাবো না এটা। এটা খুবই ভাগ্যবান যারা আছে তারাই পায়, আমরা ভাগ্যবান হতো না, খুবই খুবই কম। তো বায়ার ব্রিফটি নর্মালি কি হয় আমি আপনাদের ছোটভাবে বুঝিয়ে দিই। আমরা যেরকম একটি ফাইবারে আমাদের সার্ভিস পোস্ট করি, এখানে লিখি যেমন সার্ভিস পোস্ট করি, সেরকম বায়ারও কি পোস্ট করে? তাদের জব পোস্ট করে, তাই না? তাহলে এই জব পোস্ট এবং এই সার্ভিস যখন সেম হয়ে যায়, যখন মিলিত হয়, তখন কি হয়? তখন বায়ার ব্রিফ হয়। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলেন। যখন বায়ারের জব, ওদের পোস্ট করা জব, এবং আপনার যে সার্ভিস যেটা দিয়েছেন এটা যদি সেম হয়, এবং এটা যদি কোনো একটা ফাইবারের অ্যালগোরিদম দ্বারা
এরা মিলিত হয়ে যায়, তখন কি হবে? এটাকে বলে যে বায়ার ব্রিফ। আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টা বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? না বুঝতে পারলে বলেন বুঝিনি। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা উদাহরণ দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি ইউটিউব থেকে এবং গুগল থেকে এটি উদাহরণ নিয়ে এসেছি যাতে আমরা বুঝতে পারি। যেমন আমাদের এই ভাইয়া একটি জব পোস্ট করেছেন, আমরা দেখতে পাচ্ছি না? এবং এই যে আপু একটা ছোট কারো ছবি দেখতে পাচ্ছি, উনি এই সার্ভিসটি পেয়েছেন। তো আপনি যদি বায়ার ব্রিফ পান তাহলে কি লেখা থাকবে? ইওর সার্ভিস ইজ এ ম্যাচ। তাহলে এখন কথা হলো আপনার কি লেখা থাকবে এবং কি পাবেন সেটা আমরা দেখি। যেমন রোনালদো 1 2 3, আমি পড়ে যাচ্ছি যাতে আমরা বুঝতে পারি, কারণ মোবাইল ডিভাইসে দেখা যাবে না। লেখা আছে, হাই, মাই নেম ইজ রোনাল্ড, আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল। আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং আমি মানুষকে দেখাই কিভাবে ভিডিও এডিট করা যায়। এবং উনি এখানে বলেছে আমার ভিডিও লোগো যে আমার দরকার, আমি ভিডিও লোগো চাই, ডাইনামিক চাই, ক্রিয়েটিভ চাই, ফ্রেন্ডলি চাই এবং মিনিমালিস্টিক চাই। এবং উনি যেটা যে টাইপের ভিডিও চায়, লোগো চায়, উনি কিছু অ্যাটাচমেন্ট উনি দিয়ে দিয়েছে, আমি এই টাইপের লোগো চাই। তো উনি যে এখানে একটি জব পোস্ট করেছেন দেখতে পাচ্ছি, উনি প্রাইস দিয়েছেন $350। এখন আমাদের যে এই আপু আছেন, এই আপু কি করেছিলেন, এরকম একটি গিগ দিয়েছিলেন। তো এই আপুর গিগ এবং এই পোস্ট দুটা ম্যাচ করেছে থেকে উনি কি পেয়েছেন? বায়ার ব্রিফ পেয়েছেন। ওকে, তাহলে আমরা বায়ার ব্রিফটি কি ক্লিয়ার হয়েছি? তাহলে উনি কি করতে পারবেন? নত ক্রিয়েট অফার ক্লিক করতে পারবেন, নত নট ইন্টারেস্টেড ক্লিক করতে পারবেন। যদি উনি ক্রিয়েট অফার ক্লিক করেন তাহলে ওনার মেসেজে এরকম আসতে পারবেন, যার মধ্যে উনি নেক্সট যে টপিক আছে, হতে পারে উনি বলবে যে আমার টাকা পয়সা বেশি লাগবে, বা উনি জাস্ট নেক্সট যে পোর্শন আছে, যে আমি অর্ডারটা নিয়েছি, এখন আমার এটা এটা ভালো লেগেছে, আমি অর্ডারটা দিই, উনি আগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম বায়ার ব্রিফটি কি। এখন যদি আপনার মনে হয় যে আমরা কিন্তু শুধুমাত্র গিগ দেই, এখন আপনার একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল, আপনি ধরেন 600 লিড আপনি দিয়েছেন হলো $1200, আপনি 600 লিড আর কি দিবেন। তো এখন কত ধরেছেন? $1200 দিয়েছেন, 600 লিড। এখন একটা ক্লায়েন্ট আপনাকে বলল আমি $1200, 1200 লিড, 1200 লিড, 600 লিড $1200 নিব না, আমি 600 লিড নিব $300। ঠিক আছে, দিলে দাও, না দিলে আমি অন্যজনের কাছে যাবো গা। ঠিক আছে, তো আপনি তখন চিন্তা করলেন, সরি, $30, বেশি বলে ফেলছি। কত? 600 লিড আমি $30 দিব, দিলে দিবা, না দিলে যাবো গা। তখন আপনার মনে হলো যে আমি আসলে কি করব নাকি করব না। আর এটা এটা বেশি বলছি, 120 বেশি বলছি। তো তখন তখন আপনি ভাবলেন যে আমি কি এখন কি করব, আমি কি নিব নাকি নিব না। পরে আপনি চিন্তা করলেন যে ঠিক আছে আমি নিয়ে নেই, কারণ যদি সে চলে যায় পরে আমি কাজ পাবো না। পরে আপনি কি করতে চাইলেন? এটা নিয়ে নিলেন। কিন্তু আপনি গিগের মধ্যে 600 লিডের জন্য $30 কোথাও রেখেছেন আপনার মনে হয়? তাহলে এখন মুখের কথায় কাজ করবেন কেউ? মুখের কথা তো কাজ করবেন না, তাই না? তাহলে আপনার কি করতে হবে? আপনার ওনার জন্য একটি কাস্টম অর্ডার করতে হবে। এটা কি আমরা বুঝতে পেরেছি? ওনার জন্য একটা কি করতে হবে? স্পেশাল অর্ডার করে দিতে হবে। তো স্পেশাল অর্ডার আমরা কিভাবে করব? আমরা নিচের দিকে যদি ক্লিক করি, এখানে, ওকে ওকে, এটা নিয়ে বলি নেই, অন্য অর্ডারে চলে গেছি, এটা একটু বলে যাই। তো সবাই কিন্তু যে আমরা পাবো না, এটা একটু দেখে যাই। সবাই যে আমরা বায়ার বিপ পাবো না সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি অনেক খুঁজে এই পোস্টটি পেয়েছিলাম, যেখানে উনি লিখেছে যে
যে সবাই যে আমরা পাবো না, কেন পাবো না। তো উনি বলেছে যে নর্মালি সেলার ওয়ান, সেলার টু, টপ রেটেড এবং প্রো সেলার সবাই পাওয়ার কথা সেম ওয়েতে, ব্রিফ সবাই সেম লেভেলেই পাবে। কিন্তু উনি, এই যে এই আপু যে আছেন, উনি বলেছেন যে উনি তো সেলার প্লাস, উনি প্রতি মাসে টাকা পয়সা দেন। তো ওনার কথা অনুযায়ী যে এই এরকম ফাইবার ফোরাম থেকে নিয়েছি এই পোস্টটি, অনেক পুরানো পোস্ট দেখতে পাচ্ছি, এটা ফাইবার ফোরামে আছে। তো উনি বলেছে যে এই ফাইবার ফোরামের মধ্যে অনেক নিউ সেলার আছে যারা প্রথম থেকেই বায়ার ব্রিফ পাওয়া শুরু করেছে। আবার অনেক সেলার আছে যারা অনেক পুরানো হওয়া সত্ত্বেও বায়ার ব্রিফ পাচ্ছে কিন্তু তারা অর্ডার করতে পারছে না। আবার অনেক সেলার আছে তারা বায়ার ব্রিফ পাচ্ছেই না। ওকে, উনি বলছেন যে এগুলো আর কি একরকম ফাইবারের অ্যালগোরিদমের মতোই। তো ওনার কি হয়েছিল, উনি তো প্লাস মেম্বার, কিন্তু ওনার 2 মাস সময় লেগেছিল একটি ব্রিফ পাওয়ার জন্য, এবং কয়েক সপ্তাহ লেগেছিল এআই কে ট্রেন করার জন্য, যাতে উনি ঠিকমতো অর্ডারটি পান। যেটা উনি চাচ্ছেন না সেগুলো উনি নট ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড ক্লিক করছিলেন। পরবর্তীতে এআই যখন বুঝতে পেরেছে উনি কোনটি পছন্দ করেন, তারপরে উনি অর্ডার করতে পারলেন। তাহলে আমরা বুঝতে পারলাম সবার কিন্তু আসলে সেমই অবস্থা, যারা পায় তারা পায়, যারা পায় না তারা জীবনও পায় না। ঠিক আছে, এটা হলো বায়ার ব্রিফ। তো যেটা একটু আগে বলছিলাম কাস্টম অফারের কথা, যদি আপনি 600 লিড $30 দিতে যান তখন কি করবেন? এই যে কাস্টম অফার যে আছে এখানে ক্লিক করবেন। তখন আপনি এম, যে অর্ডারের, যে গিগের আন্ডারে করেছেন ওই গিগটি আর কি একটা নতুন ইন্টারফেস তৈরি হবে। সেখানে আপনি কি দিতে পারবেন? আপনি প্রাইস দিতে পারবেন, আর কি দিতে পারবেন আপনার আর কি অফার করছেন সেটা দিতে পারবেন। আমরা কি ক্লিয়ার হয়েছি? তো প্রাইজের মধ্যে আমরা মনে করেন 600 লিড আমরা দিলাম, আহ, $30 দিলাম আমরা, আর এখানে আমরা 600 লিড দিলাম। এভাবে করে আমরা যখন ক্লিক করে দিব তখন আমাদের ওনার কাছে একটি নতুন অর্ডার যাবে এবং উনি এটাকে একসেপ্ট করে নেবে। আমরা কি কাস্টম অর্ডারটা বুঝতে পারছি? একটু ইয়েস বা নো বলেন। কাস্টম অর্ডার কি বুঝতে পেরেছি? একটু বলেন, না হলে আমি দেখিয়ে দিব আবার। আমরা জাস্ট ফাইবারে যাব। আপনি জাস্ট মেসেজে যাবেন। যারা যারা আর কি মেসেজ করবেন যে ক্রিয়েট এন অফারে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আর কি আপনি কোন গিগের আন্ডারে যাচ্ছেন এটা দিয়ে দিবেন। পরে সিঙ্গেল পেমেন্ট নাকি মাইলস্টোন ক্লিক করবেন। পরে এখানে দেখতে পাচ্ছি কি কি টাইপের জন্য আপনি অর্ডার করবেন, এখানে সব কিছু লেখা আছে। ঠিক আছে, আপনি জাস্ট ডেসক্রিপশনটা লিখবেন, কত বিষয়ের উপর দিবেন, কত প্রাইস দিবেন, এগুলো লিখে সেন্ড অফারে ক্লিক করবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি? সবাই ক্লিয়ার? এটা আহামরি কোনো কঠিন জিনিস না, আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। জাস্ট একবার ক্লিক করলেই দেখতে পারবো আপনার যে গিগের আন্ডারে আছে সেই গিগের আন্ডারে আমরা কাস্টম অফার দেখতে পাচ্ছি। তো এখন লাস্ট আমাদের টপিক যেটা, যেটা আপনারা প্রায় পাবেন একটি গিগ পোস্ট করার সময়, সেটি হলো ফেক বায়ার্স। তো ফেক বায়ার্সটা কি? আপনি সুন্দর মতো একটি গিগ করেছেন, গিগটি পোস্ট করেছেন, হঠাৎ করে আপনি মেল পেলেন একটা, মেলের মধ্যে দেওয়া আছে যে, এটা আমি আমার একটা স্টুডেন্টের কাছ থেকে নিয়েছি। উনি ব্যাকগ্রাউন্ড রিমুভের একটি গিগ করেছিলেন। তো ওনাকে এই মেসেজটা দিয়েছে
একজন মেসেজ দিয়েছে, কি মেসেজ দিয়েছে? হাই, আই এম নিউ টু ফাইবার, আমার একটা প্রবলেম হয়েছে, আমি আপনার কাছে অর্ডার দিতে চাই, কিন্তু আমার সমস্যা হয়েছে যে ফাইবারের নতুন একটি ফিচার দিয়েছে, যার জন্য আপনার ইমেল লাগবে। তাই প্লিজ আমাকে একটি ইমেল দেন যাতে আমি অর্ডার দিতে পারি। এখানে উনি তাই লিখেছে। তো আমি আপনাকে বলে রাখি, ফাইবার কোথাও কিন্তু আপনাকে বলবে না যে আপনি আপনার দরকারি ইমেলটা অন্য কাউকে দেন। আমরা ক্লিয়ার? যদি আমাদের টাকা আসে, এটা কিন্তু ডাইরেক্টলি আমাদের ফাইবার যে ইন্টারনাল অ্যাকাউন্ট যে আছে সেখানে আসবে। তাহলে এরকম যে আসবে, এরা কে? এরা কিন্তু ফেক বায়ার্স। এরা আপনার কাছ থেকে কি জন্য আসছে? আপনার ডুয়াল কারেন্সি কার্ড হাতানোর জন্য আসছে। বুঝতে আমি কি বুঝাতে পেরেছি? যদি আপনি তারপর আমার কথা না শুনে আপনি মেল নাম্বার দেন, ওরা আপনাকে এরকম একটা ছবি দিবে যে ওরা অর্ডার করতে চাচ্ছে, কিন্তু ওরা অর্ডার করতে পারছে না। এখানে কি দেওয়া আছে? সেলার মেল চাচ্ছে। তো আপনি কি করলেন? সেলার মেল দিয়ে দিলেন। তাহলে দেখবেন ওনারা আপনাকে একটি মেল দিয়েছে, জি জয়না বাবু, এখানে আরো বেশি আছে। ঠিক আছে, আপনি জাস্ট গিকটি দিবেন, তারপরেই পাবেন। তো এখানে আপনাকে বলবে, আর আপনি মেলটি দেওয়ার সাথে সাথে আপনার মেইলে তারা পাঠিয়ে দিবে যে এখানে আপনার ডুয়াল কারেন্সি কার্ডের ইনফরমেশন গুলো দেন যাতে আপনি অর্ডারটি পেতে পারেন। তো আপনি আমার কথা না শুনে আপনি দিবেন, এখানে এরকম জায়গায় যাবে, তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন। এরকম অনেক টাইপের ওয়েবসাইট তারা দিবেন। আপনার নিজের অ্যাকাউন্ট গুলো দিয়ে দিলে তারা সুন্দর মতো আপনার ডুয়াল কারেন্সি থেকে আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা পয়সা নিয়ে যাবে। ঠিক আছে? তো নেক্সট এটা আপনাদের বিষয়, আপনারা কি করবেন। ঠিক আছে? তো আমার বিষয়টি কি আমি আপনাদের দেখিয়ে দিলাম যে ফেক বায়ার্স এর সাথে কিভাবে আর কি আপনারা ডিলিং করবেন। ঠিক আছে? তো তারপরে যদি আপনার বিশ্বাস না হয় ফেক বায়ার নাকি ফেক বায়ার না, নাকি রিয়েল বায়ার, জাস্ট আপনার যে আর্নিং দেখবেন, মাই বিজনেস সাথে যে আর্নিং আছে সেখানে আর কি যাবেন। সেখানে গেলেই দেখতে পারবেন তারা অর্ডার দিয়েছে নাকি অর্ডার দেয়নি। তো অর্ডার যদি না দিয়ে থাকে তাদেরকে জাস্ট বলবেন, প্লিজ মেক এন অর্ডার নর্মালি, এভরিথিং ইজ ফাইন। ওকে? আমাদের টাকা কোথায় জমা হবে? আমাদের টাকা কিন্তু আর্নিং এ জমা হবে, অন্য কোনো জায়গায় জমা হবে না। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? কেউ যদি আপনাকে ইমেলে বলে ইমেলে দিলে টাকাটা আসবে, তারা কিন্তু আপনার সাথে দুষ্টামি করছে। তো দুষ্টামির সাথে দুষ্টামি করতে যেন না, বলবেন যে ভাইয়া সবকিছু ঠিক আছে, আপনি নর্মালি আমার গিগে অর্ডারটি দেন। সবাই ক্লিয়ার? না বুঝলে বলেন, স্যার বুঝিনি, আমি বুঝিয়ে দিব। তো আমাদের ফাইনাল টপিক কি? ফাইনাল টপিক হলো একটা ইন্টারভিডিও। আপনি কিভাবে একটা ইন্টারভিডিও দিতে পারবেন আমাকে অনেকে জিজ্ঞেস করেন, স্যার একটু দেখিয়ে দেন। তো আমরা এখানে ইন্টারভিডিও দিতে পারি, যেটা আমাদের গিগে সেপারেটলি আমাদের প্রোফাইলের মধ্যে থাকবে। তো আমরা এখানে অ্যাড ইন্টারভিডিও ক্লিক করলে এরকম আসবে যে আপনি ইন্টারভিডিওতে কি কি বলতে পারেন। যেটা ইন্টারভিডিও আলাদা থাকবে, আমরা শো মি হাউতে ক্লিক করলে এখানে লেখা থাকবে। তো ইন্টারভিডিওতে কি কি আর কি আপনি বলবেন। ইন্টারভিডিওতে আমরা বলবো, আমরা একটা স্ক্রিপ্ট আগে থেকে লিখে রাখবো। আমরা 20 থেকে 60 সেকেন্ডের মতো 60 সেকেন্ডের মধ্যে কথা বলবো, এবং সেই ভিডিওতে আমরা ফাইবার লোগো ব্যবহার করব না, ব্যাচও ব্যবহার করব না, এবং কত সেলার লেভেল এটাও আমরা ব্যবহার করব না। এবং নিজের সম্পর্কে কথা বলবো, ফার্স্ট নেম বলবো, সার্ভিস সম্পর্কে বলবো, আমার স্কিলগুলো সম্পর্কে বলবো, এক্সপিরিয়েন্স গুলো বলবো, এবং হাইলাইটস গুলো বলবো। এবং আমাদের ভিডিওটা কিসে কিসে হবে? আমাদের ভিডিওটা বাংলাতে হবে, তাই না? আমাদের ভিডিওটা কিন্তু ইংরেজিতে হবে। ঠিক আছে? ওরা বাংলা বুঝে না। ওকে? তাহলে আমরা বুঝতে পারলাম আম- কোনো একটা কারণে তারা বাংলা বুঝে না। তারা অনেক একটু
পুরান দিনের মানুষ, তাই একটু আমাদের একটু আগে আগে ইংরেজি বুঝিয়ে দিতে হবে তাদেরকে। তো আমরা কি কি ইকুইপমেন্টস ইউজ করব? আমাদের কিন্তু একটি ব্যাক ক্যামেরা লাগবে, এবং আমাদের ক্যামেরাটা লিস্ট, যেটা সব ক্যামেরাতেই আছে, 1280x720 পিক্সেলের একটি ভিডিও লাগবে। এবং অবশ্যই এটি হেডফোন ব্যবহার করব। এটি হেডফোন ব্যবহার হলে মাইক আমাদের কথাগুলো ক্লিয়ারলি বোঝা যাবে। ওকে। এবং আমি কি কি কোন জায়গায় রেকর্ড করব, এমন একটি জায়গায় রেকর্ড করব যাতে লাইটটা আমাদের উপরে পড়ে। ঠিক আছে? ইনডাইরেক্টলি লাইটটা উপরে পড়ে, সানলাইট যাতে আর কি হয়ে পড়ে না, কিন্তু এই জায়গায় যাতে সানলাইট না পড়ে। মনে করেন এমন জায়গায় করলেন যেখানে সূর্য পিছনের দিকে আছে, তাহলে কিন্তু ভালো ছবি উঠবে না। তো সানলাইট যাতে সামনের দিকে থাকে বা ইনডাইরেক্টলি থাকে এরকম জায়গায় তুলবেন, এবং যাতে কোনো রকম ট্রাফিক নয়েজ না থাকে। এবং আপনি যে ছবিটা করবেন সেটা একটু ল্যান্ডস্কেপ করে করবেন, ল্যান্ডস্কেপ সাইজে। আর কি যদি করেন মানে একটু বেঁকিয়ে ছবি তুললে তাহলে আর কি বেটার হবে। এবং আপনি যদি একা থাকেন তাহলে ভিডিওতে একা থাকবেন, আর আপনার যদি অনেকজন মানুষ থাকে, অনেকজন মানুষ নিয়ে ভিডিওটি করবেন। ঠিক আছে? অনেকজন মানুষ থাকলে একজন একজন করে ভিডিওতে আসবেন। এবং কি জামা কাপড় পরবেন? এমন একটি জামা কাপড় পরবেন যাতে ব্যাকগ্রাউন্ডে থেকে আপনাকে ভালো লাগে। ইয়েলোর সাথে সাদা ভালো লাগছে, এভাবে আসছে। তো আমরা তাহলে বুঝে গেলাম কি কিভাবে আপনি ভিডিওটি করবেন। যদি আপনি ইন্ডো ভিডিও দেন তাহলে বেটার আসবে। ঠিক আছে? তাহলে আমরা বুঝে গেলাম কি কি করা লাগবে। তো এখন আপনাদের কোশ্চেন গুলো নিয়ে আমি আজকে আপনাদের ছেড়ে দিব। সবাই কিন্তু খুব ভালো মতো নিজেদের গিগ গুলো করবেন। নেক্সট ক্লাসে আমরা আপওয়ার্কের অ্যাকাউন্ট, ঠিক আছে, না আপওয়ার্ক না, নেক্সট ক্লাসে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট। তো পেওনিয়ার অ্যাকাউন্ট করার সময় আমার একটু হেল্প লাগবে আপনাদের। সবাই এখনই যেন না, আমি একটু দেখে নিই পেওনিয়ার অ্যাকাউন্টটি করার কথা। তো আমাকে একটু এনশিওর করবেন। নিজে ভিডিও না দেখে প্রবলেম তো না, ফিচার আছে, আপনি ইউজ করবেন নাকি করবেন না সাইমা আপু, এটাই আমরা ট্রাই করব আমাদের সবগুলো ফিচার ব্যবহার করে, যাতে আমাদের অর্ডার পাওয়ার পসিবিলিটি বাড়ানো যায়। বিষয়টি কি বুঝতে পারছি? ও হ্যাঁ আপু, মনে আছে সাইমা আপু, আজকে আপনার প্রবলেমটি সলভ করে দিব। আর আজকে ওই আপু আছে না যে আপুর সাথে সমস্যা হয়েছিল, ওই আপুরাও একটু থাকলে বেটার হয়, তার ওখানে কিন্তু কোড যাবে, ওটাও তাহলে আমরা সলভ করে দিব। তো আশা করি আমাদের ক্লাসে এটুকুই। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। গুড নাইট।